বিসমিল্লাহির রহমানির রহিম। ভিডিও শুরুতে সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। তো বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে একটি হট টপিকস হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। আমরা ফেসবুক, ইউটিউব যেখানেই যাই না কেন এই অপারেশন ডেভিল হান্ট এটা যেন বারবার আমাদের চোখের সামনে ভাসে। তো আসলে অপারেশন ডেভিল হান্ট কি, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। শুধু জানি যে বাংলাদেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। তো আজকে আমরা A to Z অপারেশন ডেভিল হান্ট কি, কেন হচ্ছে, অথবা কিভাবে পরিচালিত হচ্ছে সেগুলো আমরা জানবো। শুরুতেই আমরা যদি বলি 8 ফেব্রুয়ারি থেকে, কত ফেব্রুয়ারি? 8 ফেব্রুয়ারি থেকে, অর্থাৎ গত শনিবার থেকে এই অপারেশন ডেভিল হান্টের কার্যক্রম শুরু করা হয়েছে বাংলাদেশে। আর এই অপারেশন ডেভিল হান্ট কার্যক্রমটি যারা পরিচালনা করবে তারা হচ্ছে যৌথ বাহিনী। কি বাহিনী? যৌথ বাহিনী। এখন যৌথ বাহিনী বলতে আমরা কি বুঝবো? যৌথ বাহিনী বলতে আমরা বুঝবো যেমন এখানে থাকবে সেনাবাহিনী, তারপর এই যৌথ বাহিনীর মধ্যে থাকবে পুলিশ থাকবে, র্যাব থাকবে, বিজিবি থাকবে, এখানে তারপর থাকবে আনসার বাহিনী থাকবে, এবং সর্বশেষ যে বাহিনী থাকবে যে বাংলাদেশের চৌকিদার বাহিনী। এই মূলত সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার এবং চৌকিদার এরা সম্মিলিতভাবে যে অপারেশনটা পরিচালনা করতেছে বাংলাদেশে, সেটি মূলত হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। ঠিক আছে, মানলাম তারা অপারেশন পরিচালনা করতেছে, আসলে কিসের অপারেশন অথবা কোন কাজের জন্য তারা এই অপারেশনটা পরিচালনা করতেছে? অপারেশন ডেভিল হান্ট এটি হচ্ছে একটা ইংরেজি শব্দ। আমরা যদি বলি এই অপারেশন মানে হচ্ছে কার্যকলাপ। অপারেশন মানে কি? কার্যকলাপ। আর এই ডেভিল মানে কি? ডেভিল মানে হচ্ছে শয়তান, আর হান্ট মানে হচ্ছে শিকার করা। তার মানে অপারেশন মানে কার্যকলাপ, আর এখানে ডেভিল মানে শয়তান, আর হান্ট মানে কি? শিকার করা। তো মূলত অপারেশন ডেভিল হান্ট এই বাক্যটির উত্তর এভাবে দাঁড়ায় যে শয়তানের কার্যকলাপ শিকার করা, অথবা শয়তান যে কার্যকলাপ করে সেগুলোকে ধূলিসাৎ করা, আমাদের বশে আনাই হচ্ছে কি? অপারেশন ডেভিল হান্ট। তো মূলত শয়তান আমরা কাদের বুঝি? তো শয়তান বলতে আমরা বুঝি একটা অদৃশ্যগত একটা জিনিস, যেটাকে আমরা ধরতে পারি না, ছুঁইতে পারি না, এবং যারা সবসময় খারাপ কাজ করে। তো এখানে অপারেশন ডেভিল হান্ট বলতে এই শয়তান বলতে কি আমরা ওই সেই শয়তানকে বুঝবো যেই শয়তানকে আমরা ধরতে পারি না, ছুঁইতে পারি না, এবং যারা সবসময় আমাদেরকে খারাপ কাজে পরিচালনা করে সেই শয়তানকে বুঝবো না? আসলে এখানে অপারেশন ডেভিল হান্ট, এখানে যে শয়তানকে এই ডেভিল হান্ট দ্বারা বোঝানো হয়েছে সেটি হচ্ছে মানুষরূপী শয়তান। শয়তানের কাজ হচ্ছে সবসময় মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগানো, এবং শয়তানের কাজ হচ্ছে কিভাবে মানুষের ক্ষতি করা যায় এবং কিভাবে মানুষকে তাদের পথ থেকে বিপথে নিয়ে যাওয়া যায়। ঠিক তেমনি এই শেখ হাসিনা সরকার যখন বাংলাদেশ থেকে চলে গেল, যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা দখল করলো, তখন মানুষরূপী কিছু শয়তান আছে, তারা দুর্নীতিগ্রস্ত হয়ে বলল, তারা আইনকে নিজের হাতে তুলে নিল। এমনকি তারা চারিদিকে শুধু জ্বালাও পোড়াও বিভিন্ন ধরনের খারাপ কাজের সাথে যুক্ত হলো। এই যে কিছুদিন আগে ধানমন্ডি 32 নম্বর বাসভবনে আগুন দেওয়া হলো, এই আগুন দেওয়ার পরবর্তী বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত যেগুলো জিনিস সেগুলো অনেকে লুটতরা শুরু করে দিল। তারপর আমরা দেখলাম কিছুদিন আগে যে বাইতুল মুকাররমে দুই পক্ষের মধ্যে মসজিদের ভিতরেই তারা মারামারিতে লিপ্ত হলো, এবং আমরা খবর শুনতে পাই যে এর মন্দির ভাঙানো হলো, এই মসজিদ ভাঙানো হলো, এই গির্জাতে আক্রমণ করা হলো। বিভিন্ন ধরনের যে অন্যায় অবিচারগুলো হচ্ছে, কারা এই অন্যায় অবিচারগুলো করতেছে, কারা এর সাথে জড়িত, তাদেরকে ধরার একটা অপারেশন হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। এই অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে বাংলাদেশের 64টি জেলার বিভিন্ন প্রান্তের বিভিন্ন মানুষকে ধরা হচ্ছে, যারা দুর্নীতির সাথে জড়িত, যারা অন্যায়ের সাথে জড়িত, যারা আইনকে নিজের হাতে তুলে নিচ্ছে, যারা দেশাদ্রোহী কাজ করছে, তাদেরকে আইনের আওতায় আনাই মূলত হচ্ছে অপারেশন ডেভিল হান্ট।